ফেনীতে বন্যা পরিস্থিতির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী নজির আহমেদ রতন। আমি এখন রয়েছি ফুলগাজী পরশুরামের আঞ্চলিক সড়কে। এই সড়কও সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, কোথাও 2 ফুট থেকে 4 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু ফেনী সদরের সাথে কিন্তু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন নদীর পানি 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 উপজেলা শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্ধ হয়ে পড়েছে। আমরা এখানকার অনেক স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছু কিছু জায়গায় অর্থাৎ বাড়িঘরে 8 থেকে 10 ফুট পানি পর্যন্ত নিমজ্জিত হয়ে পড়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষকে উদ্ধার করা এখন তাদের প্রধান কাজ। আমি এখন একজন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এখানে মানুষকে উদ্ধার করার জন্য এসেছেন এবং ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য এসেছেন। একটু বলবেন বন্যার পরিস্থিতি কি? বন্যার পরিস্থিতি অনেক খারাপ। আমরা এখন আছি বন্দুয়া ব্রিজের আগে বাজারে, কিন্তু ওইদিকে প্রচুর পানি। আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করতেছে আর আমরা তার নিয়ে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন নৌকা বা স্পিডবোট পাইলে আমরা তার নিয়ে চলে যাব, আর আমাদের কার্যক্রম অলরেডি চলতেছে। আমাদের স্বেচ্ছাসেবীরা আরও আসতেছে। নতুন এক্সপ্রেস এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ধন্যবাদ আপনাকে। স্বেচ্ছাসেবী সংগঠনের একজন বলছেন যে তারা ত্রাণ নিয়ে প্রস্তুত রয়েছেন, অর্থাৎ কোনো নৌকা অথবা স্পিডবোট পেলে তারা ত্রাণ সহায়তা করবেন। বিশেষ করে অনেকেই বলছেন যে ত্রাণ সহায়তার প্রয়োজন নেই, মানুষকে, পানিবন্দী মানুষকে উদ্ধার করা তাদের প্রধান কাজ। এই ছিল আমার কাছ থেকে ফুলগাজী পরশুরামের বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য।